বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। এটা ছাত্র আন্দোলন নয়। বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ, তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের সাথে সুর মিলিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৌলবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা তার। শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। গেল কদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে। একই পথে জি নিউজ, ইন্ডিয়া টুডে গ্রুপ, TV9 সহ ডজন খানেক সংবাদ মাধ্যম। জনতার তোপের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যখন আশ্রয় নিয়েছেন ভারতে, ঠিক তখনই কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর হামলার শিকার হন ভিন্ন ধর্মাবলম্বীরা। এমন তথ্যকে রংচং মিশিয়ে অতিরঞ্জিত করে সংবাদ প্রচারিত হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমে। পাহারা দেওয়ার দরকার হচ্ছে কেন? সীমান্তে হিন্দুদের ঢল নামবে এমন বার্তা দিয়ে উদ্বেগ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও। সামনে আনছি না, ডিসক্লোজ করছি না। গণমাধ্যমের এমন ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যটির প্রশাসন। এসব প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সামনের সারিতে নাম রিপাবলিক বাংলার, যার মালিক ভারতের অন্যতম বিতর্কিত সাংবাদিক ও কট্টর বিজেপি সমর্থক অর্ণব গোস্বামী। একাংশের মতে সংবাদ নয়, প্রোপাগান্ডা নিয়ে বাণিজ্য করেন অর্ণব। টিআরপি কেলেঙ্কারিতেও নাম উঠেছিল তার। সাম্প্রদায়িক এই বিদ্বেষ ছড়িয়ে দিতে উস্কানির অভিযোগ উঠেছে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও। কাছে ভাইরাল হিসেবে দর্শক এসছে, যেটা বলা হচ্ছিল দর্শক, বাংলাদেশে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেখানে নাকি মুসলিমরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, আর হিন্দুরা দেশ ছেড়ে নাকি ভারতবর্ষে অর্থাৎ ইন্ডিয়াতে আসার চেষ্টা করছে বিভিন্ন বর্ডারে। বাংলাদেশ থেকে হিন্দুরা মানে সংখ্যালঘুরা, সেখানকার সংখ্যালঘু হিন্দু রয়েছে, কেন যেহেতু মুসলিম সেখানে সংখ্যায় বেশি, আর সেখান থেকে তারা মুসলিমদের অত্যাচারের কারণে তারা ইন্ডিয়াতে আসার চেষ্টা করছে। দর্শক, আর যে ভিডিওটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তারা খবরটা করেছে। আর ইন্ডিয়া চ্যানেল রয়েছে আপনারা জানেন রিপাবলিক বাংলা, যার কর্ণধার, যার অ্যাঙ্কার, যার এই ইউটিউব মানে চ্যানেল যারা রয়েছে বা এই যে সাংবাদিকতা, এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রিপাবলিক বাংলা যে টিভি চ্যানেল রয়েছে, তার সাথে আরও তো ইউটিউব চ্যানেল রয়েছে দর্শক, আমরা বলবো এই টিভি চ্যানেল রয়েছে রিপাবলিক বাংলা, যার প্রতিষ্ঠাতার নাম অর্ণব গোস্বামী, আর সেখানে অ্যাঙ্কার করেন বিভিন্ন অ্যাঙ্কারেরা। দর্শক, যে অ্যাঙ্কারের নামটা উঠে আসছে এখানে ময়ূখ রঞ্জন ঘোষ, বিরাট বড় অ্যাঙ্কার। আর যেটা বলা হচ্ছিল বিজেপির দালাল, মানে বিজেপির চাটুকারিতে করে সমস্ত চ্যানেল। আর দর্শক, আরেকটা চ্যানেলের নাম দর্শক এখানে উঠে আসছিল ইউটিউব চ্যানেল। দর্শক, এটা তো টিভি চ্যানেলের কথা বললাম, বিস্তারিত আমরা বলবো। আরেকটা যেটা বলা হচ্ছিল আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল, আরামবাগের একটি ছোট্ট গ্রামে তার আর কি ঘর। শফিকুল ইসলাম বিরাট বড় মানে তিনি সাংবাদিকতা করেন। আমরা কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলের খবরটা দেখছিলাম যখন, সেখানে কিন্তু বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে বা ছোটোখাটো ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু একবারও সেখানে বলা হয়নি যে হিন্দুদের উপরেও অত্যাচার করা হচ্ছে। দর্শক, আমি বলছি না যে কোথাও হিন্দুদের উপর অত্যাচার করা হয়নি, দর্শক হয়েছে, হয়তো রাজনীতির দলের শিকার হয়ে যেটা হিন্দু দল হাসিনার দল করতো আওয়ামী লীগ, তাই তাদের উপর অত্যাচার হয়তো হয়েছে। কিন্তু এই আরামবাগ টিভি আর এই রিপাবলিক বাংলা, এই দুটি চ্যানেল আর TV9 সব রয়েছে, যে অভিযোগ দর্শক, এরা খবরটাকে এমনভাবে মানে দেখাবার চেষ্টা করছে যে কি না কি বাংলাদেশে হয়ে গিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর মেরে দিচ্ছে, হিন্দুদেরকে মন্দির জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, যে সমস্ত ভিডিও দর্শক দেখাচ্ছে, এই ভিডিওগুলো দর্শক বহু পুরনো ভিডিও। হয়েছে বাংলাদেশে, হয়নি না, হয়েছে এর আগেও, হিন্দুরা শিকার হয়েছে মুসলিমদের হাতে। দর্শক, আমি কিন্তু একবারও বলছি না যে হিন্দুরা সেখানে সুরক্ষিত ছিল বা সুরক্ষিত রয়েছে, এখন বর্তমান দর্শক সুরক্ষিত রয়েছে সম্ভবত, কারণ বাংলাদেশ যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু একবারও খবর করেনি সেখানে হিন্দুরা মানে এই মুসিবতের বিরুদ্ধে রয়েছে। আরও দর্শক, আমরা দেখেছি যারা সেখানকার হিন্দুরা সংখ্যালঘু রয়েছে, তাদের মন্দির, গির্জা এবং বিভিন্ন ধর্মস্থান, সেখানে কিন্তু মুসলিমরা ছাত্র যুবদের পক্ষ থেকে
সেটাকে সুরক্ষিত রাখার জন্য তারা কিন্তু গার্ড দিচ্ছে, রাতে পাহারা দিচ্ছে দর্শক। আর এই দুটি চ্যানেল আরামবাগ টিভি আর রিপাবলিক বাংলা, এরা মানুষের মধ্যে একটা বিভেদের চেষ্টা করছে, বিভাজনের রাজনীতি করতে চাইছে। কারণ এই যে দুইটি চ্যানেলের নাম আমি বললাম, আরামবাগ টিভি আর রিপাবলিক বাংলা, এদের বিরুদ্ধে কিন্তু ভরি ভরি অভিযোগ রয়েছে। তারা কিন্তু হিন্দু মুসলিম করতে যাচ্ছে। আমি যে বলছি আরামবাগ টিভি শফিকুল ইসলাম, তিনি বারবার তিনি হয়তো নামে হয়তো মুসলিম, শফিকুল ইসলাম, নামটা শুনতে একটু মুসলিম মতো লাগছে, কিন্তু তার যেই অ্যাঙ্কারিংগুলো, খবরগুলো একেবারে মুসলিম বিদ্বেষী কথাবার্তা। যদি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় সেটাকে ধিক্কার জানাই, কারণ একটা সংখ্যালঘু গুরু এলাকায় সংখ্যালঘু মানুষেরা নির্যাতন হচ্ছে, অবশ্যই সেটাকে ধিক্কার জানায়। কিন্তু বাংলাদেশে তো আরও চ্যানেল দর্শক রয়েছে, আরও টিভি চ্যানেল রয়েছে, অনেক সংবাদ মাধ্যম রয়েছে, তারা কি খবর করছে না? এই যে ভারতবর্ষ আমাদের দেশ, আরও তো অনেক চ্যানেল রয়েছে, তারা খবর করছে। এই দুটি চ্যানেলে খবর দেখানো হচ্ছে, আরামবাগ টিভি আর রিপাবলিক বাংলা। যত দেখছিলাম, যত খবর এদের কাছে আসে, আর কারোর কাছে কোনো সংবাদ মাধ্যমের আসে না। আর আমাদের কাছে খবর দর্শক যেটুকু দর্শক এসছে, আমরা ছোটোখাটো সংবাদ মাধ্যমে কাজ করি দর্শক। এই যে দুটি চ্যানেলের কথা দর্শক বলা হচ্ছে, আজ ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে দেখিয়েছি। এবারে কিন্তু বাংলাদেশে যে চ্যানেলগুলো রয়েছে, টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম, তারা কিন্তু আওয়াজ তুলতে শুরু করেছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষে, সেখানেও এই যে মুসলিম বিদ্বেষী, এটাও চালু করে দেওয়া হয়েছে। আর চালু করে দেওয়া হয়েছে এই দুটি চ্যানেলের নাম দর্শক বলছিল, আর অর্ণব গোস্বামী, যিনি রিপাবলিক চ্যানেলের অ্যাঙ্কার বা তিনি মালিক বা প্রতিষ্ঠাতা, তার বিরুদ্ধে দর্শক অনেক অভিযোগ রয়েছে। আর এই যে মৌরঞ্জন ঘোষ, যার কথা আমরা বলছিলাম, যেভাবে কথাগুলো বলছিলেন, ঠিক যেন যুদ্ধ, কোন দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যেভাবে অ্যাঙ্কারগুলো দর্শক করে, যুদ্ধ হচ্ছে কোথাও একটা, বিস্ফোরণ হচ্ছে, মুসলিম আতঙ্কবাদী হ্যান ত্যান। আর যেটা বলা হচ্ছিল, একটি জামাতি বলে দল রয়েছে, জামাতে ইসলাম, বাংলাদেশে একটি দল রয়েছে জামাত বলে, সেই জামাতের বিরুদ্ধে দেখে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই শফিকুল ইসলাম যে সুরে গান গাইছে, আর রিপাবলিক বাংলা সেই একই সুরে দর্শক গান গেয়ে যাচ্ছে যে বাংলাদেশে কি না কি হয়ে গেল। দর্শক সবসময় আমরা ফেসবুক ইউটিউব ঘাঁটছি, এরকম কোনো অভিযোগ হয়নি বা আসেনি। আর যদি হয়ে থাকে দর্শক, হয়তো কিছু একটা দু এক জায়গায় হয়তো হয়েছে দর্শক, আমরা কিন্তু বলছি না যে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি দর্শক, একবার আমরা বলছি না, হয়তো দু এক জায়গায় ঘটনা ঘটতে পারে, সেগুলো মুসলমান নামে কলঙ্কিত, বা এগুলোকে ধিক্কার জানায় যে হিন্দুদের মন্দির যেগুলো পুড়ে দেওয়া হয়েছে বা হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, এটাকে অবশ্যই আমরা ধিক্কার জানাই। কিন্তু দর্শক যেগুলো বা বেশি করে বলা হচ্ছে, বর্ডারে নাকি বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতবর্ষে আসতে চাইছে, পশ্চিমবাংলায় আসতে চাইছে, এই যে হিন্দুদের উপর নির্যাতনটা করা হচ্ছে, এটা বলে বাংলার মুসলিমদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে শফিকুল ইসলাম, বিজেপির বি মিডিয়া হিসেবে যিনি পরিচিত শফিকুল ইসলাম, আরামবাগ টিভির অ্যাঙ্কার। যে খবর দর্শক দেখছিলাম আমরা, একটা খবর দর্শক দেখাচ্ছিল, এই মুহূর্তে তো আপনাদেরকে দেখাতে পারেনি। এই যে শফিকুল ইসলাম, ইনি একটা খবর করছিল যে হিন্দু বাড়ির মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে। এই যে খবরগুলো দর্শক দেখানো হচ্ছিল, হিন্দুদের মধ্যে একটা আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা, যে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম একটা রাইট বেঁধে যায়, এটাই করার চেষ্টা করছে দুটি চ্যানেল মিলে। দর্শক আমি অবশ্যই যে বাংলাদেশের ঘটনাটা ঘটে অবশ্যই নিন্দা জানাই, যদি এরকম ঘটনা হয়ে থাকে দর্শক। আর যদি না হয়ে থাকে, এ সমস্ত ঘটনার জন্য কিন্তু আরামবাগ টিভি শফিকুল ইসলাম তো বলা চলে না তাকে, যেহেতু তিনি যেভাবে মুসলিম বিদ্বেষী খবর করে, যেটা সত্য নয় দর্শক খবর, সেই খবরগুলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে শফিকুল ইসলাম। আর রিপাবলিক বাংলার চিত্রকার, যিনি সংবাদ মাধ্যমে চ্যানেল যারা আর কি, তিনি হচ্ছে অর্ণব গোস্বামী। আমি তো দর্শক পশ্চিমবাংলার পুলিশের কাছে আবেদন করব, অনুরোধ করব, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদেরকে আইনি ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া হোক দর্শক। এইটুকুই আমার মন থেকে দর্শক, আমার অন্তর থেকে এটা কিন্তু আমার মনে হয়েছে। কারণ দর্শক এই যে বিভেদটা তৈরি করে দিচ্ছি দর্শক, এই পশ্চিমবাংলায় কিন্তু এতদিন হিন্দু মুসলিমের যে কমিউনিটিটা ছিল আর কি দর্শক, খুব ভালো সুন্দর একটা পরিবেশ ছিল, হিন্দু মুসলিমের একটা
সুন্দর স্বাধীনতা ছিল। কিন্তু এই যে দুটি চ্যানেল রিপাবলিক বাংলা তৈরি হয়েছে 2021 সালে, মানে বিজেপির হাত ধরে দর্শক। আর ধরে সেই অ্যাঙ্কার সেগুলো বলছে বাংলাদেশে যে মিডিয়াগুলো খবর করেছে দর্শক। আর এই আরামবাগ টিভি এরা চাইছে হিন্দু মুসলিম করে দিয়ে দর্শক। এই অভিযোগ দর্শক আসছে, যদি এই ঘটনাটি হয়ে থাকে অবশ্যই নিন্দা জানাই। কিন্তু যদি দর্শক বাংলাদেশে যদি ঘটনাটা ঘটে না থাকে, এই দুটি চ্যানেল যদি এ সমস্ত কাজ করে থাকে দর্শক, এই শফিকুল ইসলামের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। জেল কাটা আসামি শফিকুল ইসলাম, তিনি জেলও খেটেছেন এর আগে, জানি না কি খবর করতে গিয়ে তিনি জেল খেটেছেন দর্শক। একসময় কিন্তু শফিকুলের পক্ষে দর্শক আমরা বলতাম যে শফিকুলকে বিনা অন্যায় রাজ্য সরকার জেল দিয়েছে, কিন্তু এই যে খবর করার জন্য হয়তো তার জেল খাটতে হয়েছে দর্শক। আমি আবেদন করে পশ্চিমবাংলা পুলিশের কাছে আমার পক্ষ থেকে দর্শক, যেহেতু সাংবাদ মাধ্যমে বদনাম করার চেষ্টা করে শফিকুল ইসলাম দর্শক, আমরা এটাই আবেদন করব পশ্চিমবাংলার পুলিশের কাছে বা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যে এই শফিকুল ইসলাম আরামবাগ টিভির অ্যাঙ্কার আর রিপাবলিক বাংলার যিনি অ্যাঙ্কার রয়েছেন অন্য গোস্বামী বা মৌরঞ্জন ঘোষ, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদেরকে শাস্তি দেওয়া হোক দর্শক। এই হলো আজকের ভিডিও দর্শক। কি বলবেন দর্শক, কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন। আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।